আমরা এমন একটা নতুন যুগে ঢুকে পড়ছি যেখানে সাধারণ শব্দই হয়ে উঠছে এক একটা শক্তিশালী নির্দেশ আর আমাদের যুক্তিই হয়ে উঠছে আসল শক্তি। আজকের এই বিশ্লেষণে আমরা দেখব কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে দিয়ে নিজের ভাষায় একদম নিখুঁতভাবে ধাপে ধাপে কাজ করিয়ে নেওয়া যায়। একবার ভাবুন তো, যদি কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে ঠিক একজন মানুষের মতো করে কথা বলা যেত, যদি মেশিনটা আমাদের কথার আসল মানেটা বুঝে নিত। শুনতে হয়তো সায়েন্স ফিকশনের মতো লাগছে, তাই না? কিন্তু ঠিক এই আইডিয়াটাই হলো প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের একেবারে মূল ভিত্তি। আচ্ছা, তাহলে চলুন একদম গভীরে ঢোকা যাক। প্রথম প্রশ্নটাই হলো, এআই এর সাথে কথা বলার এই যে শিল্প, এই যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং, এটা আসলে জিনিসটা কি? একদম সহজ করে বললে প্রম্পট ইঞ্জিনিয়ারিং হলো এআইকে ঠিকঠাক প্রশ্ন করার একটা আর্ট বা শিল্প। ব্যাপারটা অনেকটা একজন দক্ষ লাইব্রেরিয়ানের কাছে বই খোঁজার মতো। আপনি যত পরিষ্কারভাবে বলতে পারবেন যে ঠিক কী চাইছেন, তত দ্রুত আর নিখুঁতভাবে তিনি সেরা বইটা খুঁজে দেবেন, তাই না? এখানেও ঠিক তাই। পার্থক্যটা বোঝার জন্য চলুন একটা উদাহরণ দেখি। বাম দিকে একটা খুব সাধারণ প্রশ্ন, সোলার এনার্জি ব্যাখ্যা করো। এর উত্তরে এআই হয়তো কিছু সাধারণ তথ্য দিয়ে দেবে। কিন্তু এবার ডান দিকের নির্দেশটা দেখুন, তুমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। এখানে শুধু প্রশ্নই করা হয়নি, এআইকে একটা ভূমিকা দেওয়া হয়েছে এবং নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে যে কি দরকার। আর রেজাল্ট আকাশ পাতাল তফাত, অনেক বেশি সুনির্দিষ্ট এবং কাজের একটা উত্তর। এটাই হলো একটা ভালো প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের আসল পাওয়ার। কিন্তু একটা প্রশ্ন তো আসেই, তাই না? এআই কিভাবে আমাদের এই নির্দেশগুলো বোঝে? ওটা কি আমাদের মতো করে চিন্তা করে? না, আসলে পুরো প্রক্রিয়াটা তার চেয়েও বেশি ইন্টারেস্টিং, এবং এটা পুরোপুরি প্যাটার্ন খুঁজে বের করার ওপর নির্ভরশীল। ব্যাপারটা এভাবে ভাবা যায়, এআই আসলে চিন্তা করে না। ওর কাজ হলো কোটি কোটি ডেটার ভেতর থেকে প্যাটার্ন খুঁজে বের করা আর অনুমান করা যে একটা শব্দের পর কোন শব্দটা বসার সম্ভাবনা সবচেয়ে বেশি। একটা ভালো প্রম্পট ঠিক এই অনুমানের প্রক্রিয়াটাকে সঠিক পথে চালিয়ে নিয়ে যায়। আর ঠিক এ কারণে পরিষ্কার নির্দেশ আর কনটেক্সট বা প্রেক্ষাপট এত বেশি জরুরি। এই প্রম্পট ইঞ্জিনিয়ারিং জিনিসটাকে সত্যি বলতে একটা টুল বক্সের মতো ভাবা যেতে পারে। মানে বিভিন্ন কাজের জন্য যেমন আমাদের বিভিন্ন যন্ত্রপাতি লাগে, ঠিক তেমনি বিভিন্ন ধরনের উত্তরের জন্য আমাদের বিভিন্ন ধরনের প্রম্পট ব্যবহার করতে হয়। এই টুল বক্সে কয়েকটা দারুণ কার্যকর কৌশল আছে। যেমন ধরুন, কোনো উদাহরণ ছাড়াই সরাসরি প্রশ্ন করা, এটাকে বলে জিরো শট। আবার যদি একটা উদাহরণ দিয়ে দেওয়া হয়, সেটা হলো ওয়ান শট। একাধিক উদাহরণ দিলে সেটা হয়ে যায় ফিউ শট। আরেকটা চমৎকার কৌশল হলো চেইন অফ থট, যেখানে এআইকে বলা হয় ধাপে ধাপে ওর যুক্তিটা ব্যাখ্যা করতে। আর সম্ভবত সবচেয়ে শক্তিশালী কৌশলগুলোর একটা হলো রোল বেসড প্রম্পট, যেখানে এআইকে একটা নির্দিষ্ট ভূমিকা দিয়ে দেওয়া হয়। যেমন, ভাবো তুমি একজন ইতিহাসবিদ। তো অনেক তো থিওরি নিয়ে কথা হলো, এবার চলুন একদম আসল জায়গায় হাত দেওয়া যাক। কিভাবে একটা নিখুঁত পারফেক্ট প্রম্পট তৈরি করা সম্ভব? এর জন্য একটা খুবই সহজ কিন্তু অসম্ভব শক্তিশালী একটা ফ্রেমওয়ার্ক আছে, যেটাকে বলা হয় 5C বা 5C ফ্রেমওয়ার্ক। একটা পাওয়ারফুল প্রম্পট এই 5টা সি মেনে চলে। 1 নম্বর হলো ক্লিয়ার বা পরিষ্কার, মানে আপনার নির্দেশ হবে একদম জলের মতো সোজা। 2 নম্বর কমপ্লিট বা সম্পূর্ণ, যাতে সব প্রয়োজনীয় তথ্য থাকে, এআইকে যেন কিছু আন্দাজ করতে না হয়। 3 নম্বর কনসাইজ বা সংক্ষিপ্ত, মানে কোনো অপ্রয়োজনীয় শব্দ থাকবে না, একদম টু দ্য পয়েন্ট। 4 নম্বর কারেক্ট ফরম্যাট, মানে উত্তরটা ঠিক কোন ফরম্যাটে চাই সেটাও বলে দেওয়া, যেমন বুলেট পয়েন্টে নাকি টেবিলে। আর সবশেষে কনটেক্সচুয়াল রোল, মানে এআইকে একটা বিশেষজ্ঞর ভূমিকা দেওয়া। এই উদাহরণটা একবার খেয়াল করে দেখুন তো। এখানে পেশাদার ইলেকট্রিক্যাল ডিজাইন ইঞ্জিনিয়ার হলো সেই কনটেক্সচুয়াল রোল। 5 কিলোওয়াট অফ গ্রিড সোলার ইনভার্টার সাইজ করা, এই নির্দেশটা একই সাথে ক্লিয়ার, কমপ্লিট এবং কনসাইজ। আর ধাপে ধাপে ব্যাখ্যা করো, এটা হলো কারেক্ট ফরম্যাট। দেখেছেন কিভাবে 5টা সি একসাথে মিলে একটা পারফেক্ট, একটা নিখুঁত প্রম্পট তৈরি করে ফেলল? আর হ্যাঁ, একটা কথা পরিষ্কার করে বলা দরকার, এই স্কিলটা কিন্তু শুধু কোডার বা প্রোগ্রামারদের জন্য না, একদমই না। এটা এখন সবার জন্য। বাস্তব জগতের এর প্রয়োগ কিন্তু বিশাল আর খুবই বৈচিত্র্যময়। এর ব্যবহারিক প্রয়োগের কথা যদি বলি, সেটা বিশাল। ছাত্রছাত্রীরা যেমন জটিল বিষয় নিয়ে নিজেদের মতো করে স্টাডি নোট তৈরি করতে পারে, তেমনি বিজনেসের জগতে খুব দ্রুত রিপোর্ট আর সামারি লেখা যায়। এমনকি ইঞ্জিনিয়ারিংয়ের মতো ফিল্ডে জটিল সার্কিট বিশ্লেষণ করা বা কোড লেখানোর মতো কাজেও প্রম্পট ইঞ্জিনিয়ারিং একটা দারুণ শক্তিশালী টুল হয়ে উঠছে। সোজা কথায় এর মানে হলো সঠিক শব্দ আর যুক্তির একটা সুন্দর বিন্যাস দিয়ে অটোমেশনের মতো একটা অসাধারণ শক্তিকে পুরোপুরি কাজে লাগানো সম্ভব।
আর কে জানে ভবিষ্যতের পৃথিবীতে এটাই হয়তো হয়ে উঠবে সবচেয়ে দরকারি দক্ষতাগুলোর মধ্যে একটা। তাহলে ফিউচারটা কি দাঁড়ালো? প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের ভবিষ্যৎ হল সহযোগিতা, কাউকে হটিয়ে দেওয়া নয়। মানে মানুষ আর এআই একসাথে মিলে কাজ করবে। ধারণা করা হচ্ছে ভবিষ্যতে যখন নৈতিক আর স্বয়ংক্রিয় সিস্টেম আমাদের কাজের একটা সাধারণ অংশ হয়ে যাবে, তখন প্রম্পট ইঞ্জিনিয়ারদের ভূমিকা সফটওয়্যার ডেভেলপারদের মতোই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আর বড় বড় গবেষণা, যেমন ধরুন ম্যাকিনসির একটা রিসেন্ট রিপোর্ট, তারাও কিন্তু একই কথা বলছে। মানুষ আর এআই এর এই টিমওয়ার্ক আমাদের প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতাকে বহুগুণ বাড়িয়ে দেবে। তাহলে সব শেষে একটা কথাই কিন্তু মাথায় রাখতে হবে, এআই ঠিক ততটাই স্মার্ট যতটা ভালো আমাদের দেওয়া প্রম্পট। এখন প্রশ্নটা হলো, ভবিষ্যতের এই শক্তিশালী ভাষা দিয়ে আমরা মানবজাতি ঠিক কী নির্মাণ করতে চলেছি? সম্ভাবনাটা কিন্তু সত্যিই অসীম।